আজকের ভিডিওতে আমরা দেখব কেন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছেছে এবং আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনাকে কিভাবে কভার করছে। বাংলাদেশ স্পষ্ট করে বলে দিয়েছে ভারতের কোনো পরামর্শ আমাদের প্রয়োজন নেই। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ সরকার। কিন্তু এটি কি স্রেফ কূটনৈতিক তর্ক নাকি সামনে বড় কোনো নির্বাচনী সংকট আসছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে। যারা বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক এবং বর্তমান বৈশ্বিক প্রতিক্রিয়া সহজ ভাষায় বুঝতে চান, জানতে চান, এই ভিডিওটি ঠিক আপনাদের জন্য। 17 ডিসেম্বর 2025 ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। রয়টার্স রিপোর্ট করছে ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ও ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে জানিয়ে দিয়েছে নির্বাচন বা অভ্যন্তরীণ কোনো ইস্যুতে, রাজনীতিতে কোনো বিদেশি পরামর্শ গ্রহণ করা হবে না। একদিকে টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নেতারা শান্তি ও সংলাপের আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে সীমান্ত নিরাপত্তা আর 2026-এর নির্বাচন নিয়ে দুই দেশের অবস্থান এখন পুরোপুরি মুখোমুখি। বাংলাদেশ আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ভারতের কোনো পরামর্শ মানবে না। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ এটি বাংলাদেশের স্বায়ত্তশাসন এবং নিজস্ব নির্বাচনী স্বাধীনতার উপর জোর দেয়। ভালো কথা, তবে এর ফলে ভারতীয় পক্ষ থেকে কূটনৈতিক চাপ এবং মিডিয়া প্রচারণা আরো তীব্র হতে পারে, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে তিক্ততা সৃষ্টি করার যথেষ্ট ঝুঁকি রাখে। রয়টার্স তাদের রিপোর্টে বলছে বাংলাদেশ has firmly rejected any external advice on its electoral process, যা বিষয়টির আন্তর্জাতিক গুরুত্ব প্রমাণ করে। ভারত নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে মূলত তাদের নিরাপত্তা উদ্বেগের কারণে। এটি প্রমাণ করে যে ভারত বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া এবং এর ফলে তৈরি হওয়া স্থিতিশীলতার উপর কড়া নজর রাখছে। তবে এই তলব আর পাল্টা তলবের ফলে দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝি এবং সীমান্ত উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার বিষয়টিকে ব্যাখ্যা করে লিখেছে, ইন্ডিয়া সামন্স বাংলাদেশ over security concerns, signaling a new phase of diplomatic tension. এত উত্তেজনার মাঝেও একটি আশার আলো দেখাচ্ছেন মুক্তিযোদ্ধা নেতারা। তারা শান্তি ও সংলাপের বার্তা দিচ্ছেন। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রাখতে এটি একটি বড় সংকেত। তবে এই শান্তিপূর্ণ উদ্যোগগুলো যদি ব্যর্থ হয় তবে রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদী হতে পারে। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে মুক্তিযোদ্ধাস কল ফর পিস dialogue between India and Bangladesh during Vijay Diwas, যা বিশ্বমঞ্চে শান্তি প্রচেষ্টার গুরুত্ব অনেকাংশে তুলে ধরছে। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কি স্বতন্ত্রভাবে তার নির্বাচনের পরিবেশ রক্ষা করতে পারবে, নাকি ভারতের এই কূটনৈতিক চাপ শেষ পর্যন্ত কোনো প্রভাব ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। পরবর্তী ভিডিওতে আমরা দেখব 2026 সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো আসলে কি ভাবছে এবং সেখানে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা কেমন হতে পারে, আদৌ কি আছে। দেশের রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।